হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। যারা এখানে উদ্যোক্তারা আছেন, আপনারা 4 দিনের অনলাইন বুট ক্যাম্পে অংশগ্রহণ করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা 4 দিন 4টা ক্লাস নেব, পরপর 4 দিন ক্লাসগুলো হবে। এই ক্লাসগুলোর পাশাপাশি আপনাদের সাপোর্টও দেওয়া হবে, অনেকগুলো রিসোর্সও দেওয়া হবে। অনেকেরই কোশ্চেন ছিল যে রেকর্ড দেওয়া হবে কিনা, রেকর্ডও পাবেন। তো 4টা ক্লাস শেষ হওয়ার পরে আমরা রেকর্ডগুলো দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিব। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে সবসময় অ্যাক্টিভ থাকেন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন আরও প্রয়োজনীয় অনেক টপিকস আপনাদের সাথে ওই গ্রুপে শেয়ার করব। সো আজকের ফার্স্ট টপিকস হচ্ছে, আমি ইকরাম আপনাদের জন্য যে টপিকস নিয়ে আসছি সেটা হচ্ছে কন্টেন্ট আইডিয়া জেনারেশন জার্নি। সো এই টপিকসে আজকে আমাদের ক্লাস। আপনারা কোশ্চেনগুলো একদম সবার শেষে আপনারা কোশ্চেন করতে পারবেন। পুরো ক্লাসটাকে আমরা রেকর্ড করে এখানে রাখছি, যাতে আপনার প্রশ্নোত্তর পর্বটা আমরা পরবর্তীতে ওইটা হচ্ছে লাইভে আপনাদের সাথে প্রশ্নোত্তর পর্বটা করব। সো এই কারণে আমরা এই পুরা ক্লাসটা চলাকালীন আপনারা এই মুহূর্তে কোনো কোশ্চেন না করে জাস্ট হচ্ছে শুনে রাখেন এবং হচ্ছে নোটগুলো লিখে রাখেন। যখন প্রশ্নোত্তর পর্বগুলো শুরু হবে তখন আপনাদেরকে প্রশ্নোত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এর আগে বলে নেই, নেক্সট ক্লাসগুলো 24, 25, 26, 27 3 দিন রাত 9টা থেকে আমাদের ক্লাস হবে। সর্বোচ্চ হচ্ছে 11টা পর্যন্ত আমাদের ক্লাসগুলো হবে। সো আপনারা এই 4 দিন আপনারা যখন টাইম রাখবেন, যদি কারেন্ট বা এইসব ইস্যুগুলো হয় আমরা পরবর্তীতে রেকর্ডগুলো দিয়ে দিতে পারবো। মানে এই রেকর্ডটাই আপনাদেরকে পরবর্তীতে আপনাদেরকে প্রোভাইড করবো। সো রেকর্ড অংশ যেগুলো পাবেন সেখানে প্রশ্নোত্তর পর্বগুলো থাকবে না, এটা বাদে আপনারা রেকর্ডগুলো পাবেন। ঠিক আছে, আমরা তাহলে আজকের ক্লাসটা যেটা সেটা শুরু করি। আজকের ক্লাস হচ্ছে কন্টেন্ট আইডিয়া জেনারেশন জার্নি। প্রথমে আমাকে পরিচয়টা একটু দেই, অনেকেই হয়তো এখানে নতুন আছেন যারা আমাকে চিনেন না। সেটা হচ্ছে, আমি 2008 থেকে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি। বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। অলরেডি আমার 5টা বই আছে। আর এবার বইমেলাতেও আমার একটা বই বেরোচ্ছে, সেটা হচ্ছে কন্টেন্ট নিয়ে একটা বই। আমি যদি দেখাই, $1 মিলিয়ন কন্টেন্ট হ্যাক্স। এই বইটা আপনারা বইসাদা বা কিংবা রকমারি সব জায়গাতে এই বইটা পাবেন। কন্টেন্টের উপর বাংলাতে লেখা সবচাইতে সমৃদ্ধশালী একটা বই, এবং আমি মনে করি প্রত্যেকটা উদ্যোক্তার বাসা থাকা উচিত এরকম একটা বই আর কি। সো এই বইটা অনলাইনে বইসাদে বা এইসব জায়গাতে আপনারা অর্ডার করলে পাবেন। বইটার প্রাইস হচ্ছে, গায়ের মূল্য হচ্ছে 600 টাকা। যে যত বিক্রি করে, কেউ 450 টাকা বিক্রি করবে, কেউ অন্য বিক্রি করবে, ওদের কাছ থেকে অর্ডার করতে পারবেন। এইটুকু হচ্ছে আমি বললাম। আর হচ্ছে আমার আরও বাকি 4টা বই আছে, সেগুলি আমি আর বলতেছি না, যেহেতু এখন বইমেলার এই বইটা নিয়ে আমরা করতেছি। এইটা নিয়ে আমরা সবাই এই বইটা নিয়ে আপনারা জানতে পারবেন। এর আগে আমি বিভিন্ন কোম্পানির সাথে কাজ করার অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতাগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি। বিভিন্ন জায়গাতে আমি 2008 থেকে কাজ করতেছি, দেশীয় বিদেশি প্রায় 88টার উপর কোম্পানিতে কাজ করছি। বাংলাদেশে যদি আপনারা বলেন ক্রিয়েটিভ আইটি, তারপর বইবাজার.com, কোরাস ট্রাস্ট, তারপর যুগান্তর, ইনক্লাব, এগুলো আমার হাত দিয়েই করা। আমি আইসিটি মিনিস্ট্রি লার্নিং আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টরে আমি হেড সিল হিসেবে, প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করছি। সো ওই অভিজ্ঞতাগুলোই এখনও আমরা যেটা কন্টেন্ট কি, আমরা বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করি, তাদের সেলস গ্রোথ নিয়ে কাজ করি, তাদের কন্টেন্ট নিয়ে কাজ করি। সো প্রতিনিয়ত আমরা অভিজ্ঞতাগুলো অর্জন করি। সেই অভিজ্ঞতার আলোকে আমি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করতেছি। আজকের যে টপিকসে কন্টেন্ট আইডিয়া জেনারেশন জার্নি, এটাও আমি একদম যদি মানে বই পড়া মুখস্থ এই টাইপের কথা বলি, এটা যতটুকু আপনার জন্য বেনিফিট হবে, তার চাইতে আমি একদম রিয়েল টাইম একটা প্রজেক্ট নিয়েই আপনাদেরকে করে একদম এই মুহূর্তে আমরা কাজ করতেছি এরকম একটা ক্লায়েন্টের প্রজেক্টগুলো নিয়ে আপনাকে লার্নিংগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব। সো আমরা এখানে টপিক্সটা বলতে গিয়ে একটা তো যে কোনো একটা নিশ নিয়ে করতে হবে। দুনিয়াতে নিশ তো মানে হাজার হাজার নিশ আছে। এখানে আমরা বলতে যে একটা নিশ নিয়ে বলবো, কিন্তু বলার সময় এমনভাবেই প্রত্যেকটা বিষয় আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করবো, এটা দিয়ে আপনার নিশের সাথে কানেক্ট করে নেবেন। ঠিক আছে? সো আমার 2টা ক্লাস আছে, আমি তো আজকে একটা 4র্থ নম্বর ক্লাসও আবার আরেকটা নিশ নিয়ে পুরো ক্লাসটা করবো আর কি। সো আজকের নিশটা হচ্ছে এই ঈদের সময় সবচেয়ে বেশি আপনারা যেই নিশটা নিয়ে কাজ করেন এবং উদ্যোক্তাদের মধ্যে অন্যতম একটা জনপ্রিয় নিশ হচ্ছে ফ্যাশন প্রোডাক্ট নিয়ে। সো আজকে পুরো নিশটাই হচ্ছে ফ্যাশন নিয়ে রিলেটেড টপিকসগুলোর সাথে করব। সাথে সাথে আমি প্রত্যেকটা জিনিসগুলোতে যা অবজারভেশনগুলো বলবো, এটা প্রত্যেকটা নিশের জন্য প্রযোজ্য। সো প্রত্যেকটা নিশের জন্য আপনার ওইটা নিজের নিশের জন্য ওইটা লার্নিংগুলো ওইভাবে করে আপনারা কানেক্ট করে নেবেন। সো শুরু করি আমরা।
আজকের যেই নিশটা নিয়ে কাজ করতেছি এটাতে আমি বলছি রিয়েল টাইম একটা ক্লায়েন্টের অবজারভেশন থেকে বলবো। সেখানে আমাদের রিয়েল টাইম ক্লায়েন্ট হিসেবে আমাদের একটা ফ্যাশন ক্লায়েন্ট নিয়ে আমরা কাজ করতেছি, যারা হচ্ছে রিফাইন বিডি। সো তার ব্যাপারে একটু সংক্ষিপ্ত বলি। এই কোম্পানিটা হচ্ছে খুবই দামি, মানে খুবই দামি বলবো কি না, অনলাইনে সচরাচর বিক্রি হয় যে এগুলি হিসেবে একটু দামি পোলো শার্টই বিক্রি করে। মানে ওদের পোলো শার্টগুলো 800-900 টাকা করে সেল হয়। সো এই শুধু ওদের প্রোডাক্টগুলো হচ্ছে শুধু পোলো শার্টই ওরা সেল করে, এটা একটা প্রোডাক্ট। আর হচ্ছে আর কোনো প্রোডাক্টই নেই, একদম নতুন ব্র্যান্ড। তারপর হচ্ছে অনেক দামি প্রোডাক্ট, এটা একটা চ্যালেঞ্জ ছিল। একদম নতুন ব্র্যান্ড, এটাও একটা চ্যালেঞ্জ। সেকেন্ড হচ্ছে আরও প্রোডাক্ট থাকলে একটা সুবিধা হতো, একটা প্রোডাক্ট থেকে এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা ওই ব্র্যান্ডটাকে নিয়ে কাজ করতেছি আর কি, ক্লায়েন্ট হিসেবে আমরা কাজ করতেছি। সো ওই কাজগুলো করতে গিয়ে আমরা কী কী বিষয়গুলো করতেছি, এগুলো প্রত্যেকের জন্য শিক্ষণীয়। যারা বিশেষ করে মানে যে কোনো যারা যে ব্র্যান্ডের কাজ করেন তাদের জন্য শিক্ষণীয়। সো আমি একটু বলি। ফার্স্ট হচ্ছে আমরা যদি এই ব্র্যান্ডের জন্য কাজ শুরু করতে যে যা যা বিবেচনা করছি, সেটা আপনারাও আপনাদের নিজেদের ব্র্যান্ড নিয়ে কাজ করতে গেলে একই জিনিসগুলো বিবেচনা করবেন। সেটা হচ্ছে আপনার যেই প্রোডাক্টগুলো বিক্রি করবেন, মানে যেই ওই ব্র্যান্ডের যেই প্রোডাক্টগুলো বিক্রি করবেন, ওই প্রোডাক্টের কোয়ালিটিটা কেমন এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনার জানতে হবে। প্রোডাক্ট যেমন আমাদের রিফাইনে বলছে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক হাই, একটু কস্টিং দামি প্রোডাক্ট। সো এটা অডিয়েন্সটা কারা হবে, একদম মানে নর্মাল মানুষজন 800 টাকা দিয়ে পোলো শার্ট কিনে, এটা এই মানুষজন নর্মাল সব মানুষজন কিনে না সাধারণত, একটু মিডিয়াম রেঞ্জের যারা কর্পোরেট জব করে এরাই সাধারণত কিনে, বা একটু ভালো ফ্যামিলির যারা ওদের হয়তো স্টুডেন্ট অবস্থাতেও কিনে। সো আমরা সাধারণত মোটামুটি নর্মাল মধ্যবিত্ত এরা আমরা সাধারণত পোলো শার্ট কিনি 400-500 টাকার। হ্যাঁ, সো এইটা আমার এই কারণে এই প্রোডাক্ট নিয়ে যখন কাজ শুরু করছে এইটা আমাকে মাথায় রাখতে হয়, এটা কি 400-500 টাকা না হয়ে হইলে এক ধরনের অডিয়েন্স হইতো, কিন্তু এটা প্রোডাক্ট কোয়ালিটি যখন 800-900 টাকা, তার মানে আমাকে একটু বুঝতে হইতেছে যে একটু স্মার্ট ফ্যামিলি, একটু বড় ফ্যামিলি, এই ফ্যামিলির রেঞ্জেরই একটা প্রোডাক্ট। ওকে, সেকেন্ড প্রোডাক্ট প্রাইসিং। এটা প্রাইসিংটা এখানে কোয়ালিটির সাথেও এটা অবশ্যই কোয়ালিটি বাড়ছে, প্রাইসিংও বেশি হয়েছে, এটি স্বাভাবিক। এটা প্রাইসটা একটু হাই। তারপর হচ্ছে আমরা জানার চেষ্টা করি সেটা হচ্ছে অতীত তাদের পারফরমেন্সগুলো, অতীত পারফরমেন্সে কী কী আছে, যে কী পরিমাণ আগে সেল করতো এরা, মোটামুটি ফ্রেশ আর ধরেন সেলসের বিপরীতে তাদের আগে মার্কেটিং খরচ কীরকম হইতো, অডিয়েন্স এঙ্গেজমেন্ট তাদের মানে তাদের পেজে বা তাদের চ্যানেল বা যে কোনো মাধ্যম আলোচনা করে এখানে অডিয়েন্সগুলো তাদের সাথে কানেক্ট হয় কত কীরকম, এরা নতুন যেহেতু এদের কানেকশন নাই। আগের কন্টেন্টগুলো কোয়ালিটি কীরকম, মানে আগের কন্টেন্টগুলো ধরেন যে আপনি একদম মানে একটু দুর্বল শ্রেণী মানুষদের তাদের কানেক্ট করার মতো কন্টেন্ট হইলে, যদি সময় হয়ে থাকে পেজে, তাহলে পেজে পুরো চেহারা চেঞ্জ করতে অবশ্যই একটু টাইম ইস্যুও লাগবে। সো এইটা আমরা একটু যাচাই করি আগের কন্টেন্টগুলো, তার পেজের অবস্থাটা কীরকম। আর তারপর বিষয়টা হচ্ছে আমি যদি এই রেঞ্জের প্রোডাক্ট সেল করে, এই রেঞ্জে যার প্রোডাক্ট সেল করে সেই সব কম্পিটিটরদের সম্পর্কে একটু অ্যানালাইজ করি। হালকা একটা অ্যানালাইসের যদি কথা বলি, সেটা হচ্ছে যারা এই রেঞ্জের প্রোডাক্টগুলো সেল করে বা আরও হাই রেঞ্জেরও প্রোডাক্টগুলো সেল করে, তাদের যদি আমি তাদের মধ্যে মানে ভালো কন্টেন্ট কারা তৈরি করতেছে, যে কন্টেন্টগুলোতে মানুষ খুব এঙ্গেজ হয়। ওকে, সো বর্তমানে এইটা খুবই জরুরি যে আপনি শুধু সেল করতেছেন কত এইটা না, মানে ওই কন্টেন্টগুলো এঙ্গেজ হওয়ার মতো কন্টেন্ট কিনা, এইটা তো সবচেয়ে বেশি জরুরি। আপনি যদি মেটা এআইকে মানে আপনার আনুগত্যে নিয়ে আসতে চান, এটা খুব জরুরি। সো এইটা আমরা একটু দেখার চেষ্টা করি তাদের কম্পিটিটর যারা, তাদের কন্টেন্টগুলোতে এঙ্গেজ হচ্ছে কীরকম। ওকে, দেন হচ্ছে আমরা এবার যখন আমরা জানলাম, আমরা ওই অ্যানালাইসগুলো করলাম, এবার হচ্ছে আমাদের কর্ম পরিকল্পনা শুরু করা দরকার। সো কর্ম পরিকল্পনা শুরু করার আগে আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে কাজ করব, আমি অন্য অনেকের রুলস না জেনে আগে ফেসবুক কি বলতেছে, ফেসবুকের সাজেশন কি, তাদের অ্যালগোরিদমটা আমাকে কি করলে সাপোর্ট দিবে ভালো, সেইটা আগে আমি একটু জেনে রাখার চেষ্টা করি, এটা আগে ব্রেনে রাখার চেষ্টা করি প্ল্যানিং করার আগে।
সো এটা আপনাদেরকে একটু ব্রেনে ঢুকাই দিই ফেসবুকের সাজেশনটা কি। আমি স্ক্রিনে দেখাইতেছি, আপনারা যদি একটু পড়েন। আমি একদম স্ক্রিনশট নিয়ে মেটার একটা ব্লগ, মেটার আপনার সাইন দেখতেছেন, ওদের ব্লগ থেকে ওদের লিঙ্ক থেকে আমি স্ক্রিনশট নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ অংশটা আপনাদের স্ক্রিনশটে দেখাচ্ছি। ওকে, তারা ফার্স্ট একটা পয়েন্ট বলছে যে আমরা নিউজ ফিডে মূলত এর আগের মেসেজগুলো যদি আমি একটু বলি, হচ্ছে ফেসবুক বলতেছিল যে প্রচুর মানুষ ফেসবুকে এখন যেহেতু আছে এবং অনেকে জিজ্ঞেস করতেছিল, যে কোশ্চেন করছিল যে ফেসবুককে রিচ কমায় দিছে কি টাকা ইনকামের জন্য কিনা, মানে এরকম রিচ কমায় দিলে আপনি আরও বেশি ডলার বার্ন করবেন, যেটা আমরা বলি আর কি প্রায় সময়, যে ফেসবুক নাকি ইচ্ছা করে কমাচ্ছে যাতে আমরা আরও ডলার বার্ন করি। এই কোশ্চেনটা ফেসবুককেই অ্যান্সার দিচ্ছে, ফেসবুকও জানে এই কোশ্চেনটা। সো ফেসবুক এখানে বলছে যে আমরা ফেসবুককে মনে করেন একটা খারাপ কন্টেন্ট, ওইটাকে আমি অনেক বেশি রিচ দিয়ে দিলাম শুধু ডলার দিছে দেখে, সেটা যেই মানুষদের কাছে যাবে ওই মানুষরা বিরক্ত হয়ে ওই কন্টেন্টে যদি এঙ্গেজ না হয়, এইটাতেই ফেসবুকের ফিউচার ইনকামটা কমে যাবে। হ্যাঁ, কারণ মানুষজন বিরক্ত হবে যে আমার কাছে এমন এমন কন্টেন্টগুলো আসতেছে যেটা আমি দেখতে চাই না, এত বিরক্তিকর, বোরিং। ফেসবুক ডে বাই ডে বিরক্তিকর একটা জায়গা হয়ে গেছে, বাজার হয়ে গেছে, একটা বাজারের মতো হয়ে গেছে, কিংবা এটা মানে কোনো মানে একদম এন্টারটেইন নাই, আমি আসছি একটু সোশ্যাল মিডিয়াতে একটা আড্ডা দিতে, এই সুযোগই নাই। এরকম যে একটা এনভায়রনমেন্ট হয়, তাহলে মানুষজন ফেসবুকে খুব বেশি সময় ব্যয় করবে না। ফেসবুক বলতেছে যে আমি ইনকাম করি এইভাবে, যেটা হচ্ছে খুব ভালো কন্টেন্ট, এবং যেই ব্যক্তি এই কন্টেন্টটা পছন্দ করবে তার ওয়ালে ওই ভালো কন্টেন্টটাকে অর্গানিক পোস্ট হলে আমরা রিচ বাড়ায় দেওয়ার চেষ্টা করি। সো ওই রিচটা যখন আমরা বাড়ায় দিই, এইটাতেই মূলত ফেসবুকের ইনকামটা তখন বাড়ার সম্ভাবনা থাকে। মানুষজন কারণ হচ্ছে কেন বাড়বে, কারণ হচ্ছে যেই অডিয়েন্স ফেসবুককে দেখতেছে, খুব চমৎকার একটা পোস্ট দেখে এঙ্গেজ হয়েছে, সেই অডিয়েন্সটা ফেসবুকের এই নেশাতে, যে ভালো একটা জিনিস পেয়েছে, এই নেশাতে ফেসবুকে অনেক বেশি সময় ব্যয় করবে। আর ফেসবুকে যত বেশি মানুষজন সময় ব্যয় করবে, যত বেশি মানুষজন এখানে থাকবে, যত বেশি মানুষজন এটাকে ইন্টারেস্টিং প্ল্যাটফর্ম হিসেবে দেখবে, তত হচ্ছে ফেসবুকের জন্য ইনকাম করার সুযোগ হবে বেশি। আর যদি মানুষ বিরক্ত হয়ে ফেসবুকে যদি না ঢুকে, তাহলে হচ্ছে ইনকাম করা যাবে না, ফেসবুক ইনকামে কমে যাবে। ওকে, সো এই কারণে ফেসবুক বলতেছে আমরা এই কারণে ফিল্টারগুলো, ওইটা মাথায় রেখে আমরা ফিল্টারগুলো করি। সো ওই কারণে ওগুলি মানে এইখানের মধ্যেই অ্যান্সার, যে কেন ফেসবুকে কোন পোস্টগুলো রিচ হয়, কোন পোস্টগুলো রিচ হয় না। সো সেটা বলতে যে ফেসবুক এখানে দুইটা বিষয় বলছে। সেটা হচ্ছে তারা হচ্ছে হাই কোয়ালিটি কন্টেন্টকে, মানে ওরা বলছে যে আমরা যখন এইটা মাথায় রেখে মানুষজন বিরক্ত হয়ে যাতে না চলে যায়, এটা চিন্তা করেই আমরা কিছু কাজগুলো আমরা করতেছি। এটার মধ্যে যেটা চেষ্টা করতেছি, হাই কোয়ালিটি কন্টেন্টকে অনেক বেশি রিচ বাড়াইতেছি, আর যেগুলি নিউজ ফিড স্প্যাম, মানে মানুষজন যেটা দেখতে চাইতেছে না, বিরক্ত লাগতেছে তার কাছে, এই টাইপের কন্টেন্টগুলোকে তার ওয়ালে না দেখানোর চেষ্টা করি। ওকে, সো ওইটা বলছে এই কাজটা করতে গিয়ে আমরা এখন দেখছি ফেসবুক ইউজ করে মানুষজন মজা পাচ্ছে। হয়তো আপনারা সেলসম্যান যারা, তারা মজা পাচ্ছেন না, কিন্তু ইউজাররা মজা হচ্ছে। ওকে, সো এই কারণে তারা বলছে যে এজ নিউজ ফিড ইজ বিকামিং মোর এঙ্গেজিং, এই কারণে মানুষজন এখন নিউজ ফিড অনেক এঙ্গেজ থাকতেছে, এগুলো বললো আর কি। ওকে, এবার দেখি ফেসবুক হাই কোয়ালিটি কন্টেন্ট বলতে কী বুঝেছে, সেটাও এখানে মেসেজের মধ্যে আছে। এটা যদি আমি একটু দেখি, তো ওরা ব্লগের মধ্যে দিয়ে দিছে ওরা কোনটাকে হাই কোয়ালিটি কন্টেন্ট বলে। এখানে 4টা পয়েন্ট আছে, 4টা পয়েন্টের আমি সবগুলো পয়েন্ট আপনারা দেখতেছেন স্ক্রিনে, বাকিগুলো আলাপ না করি, 2টা পয়েন্ট নিয়ে আলাপ করি। ওকে, এখানে একটা পয়েন্ট লেখা আছে মেক ইউর পোস্ট টাইমলি অ্যান্ড রিলিভেন্ট। ঠিক আছে, আপনার পেজে অন্য কোনো পোস্ট দিয়ে আপনি এটাকে দিবেন, এটাতে যেমন হবে না, এটা আপনার পোস্টের পেজের ব্র্যান্ডের সাথে, প্রোডাক্টের সাথে এটা মিলবে না। এইটা দিয়ে রিচ বাড়ালে আপনার বিপদ আছে, এই পোস্টগুলো রিচ দিবে না। টাইমলি মানে হচ্ছে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, সমসাময়িক টপিক, সমসাময়িক যদি আপনি কানেক্ট করতে পারেন। সো সমসাময়িকের এক্সাম্পলটা কি, ধরেন যে ঈদের মেসেজ নিয়ে আপনারা দিছেন, সো ঈদের অনেক কিছু কানেক্ট করে যদি আপনারা করেন, যে ঈদে কীভাবে সাজগোজ করবে, ঈদের ড্রেসের ফোকাসগুলো কী কী করা উচিত, কোন কালারে এবার বেশি আপনাদেরকে মাইন্ড সেট আপ রাখা উচিত এবারের ঈদে, সেই কানেক্ট করে যখন আপনি কন্টেন্টগুলো করবেন, এটা হচ্ছে একদম এই টাইমের সাথে কানেক্টেড করতে পারবেন। কিংবা হচ্ছে মোমেন্টাম কন্টেন্ট, যে সমসাময়িক কোনো একটা ঘটনা ঘটছে সেটার সাথে কানেক্ট করে, ট্রল টাইপের কানেক্ট করে আপনার প্রোডাক্টের সাথে যদি করেন, এটাও কানেক্ট করতে পারে, এইটাও
অনেক বেশি ওরা রিচ বাড়ায় দিবে। ওকে, এটা একটা হাই কোয়ালিটি কন্টেন্ট, এটা বললাম। আচ্ছা, সেকেন্ড হচ্ছে বিল্ড ক্রেডিবিলিটি অ্যান্ড ট্রাস্ট উইথ ইউর অডিয়েন্স। বিল্ড ক্রেডিবিলিটিটা মানে কি আপনার পেজটাকে একটা পর্যায়ে এই টপিক্সে আপনার অডিয়েন্সগুলো এই টপিক্সের আরও কিছু পাওয়ার জন্য এই পেজটাকে অনেক বেশি যাতে সে মনের জায়গা করে দিয়ে দেয় বা মাঝে মাঝে খোঁজ করে বা এই টপিক্সের বিষয়গুলো অন্য কাউকে এই টপিক্স জানতে এই পেজে পাওয়া যায় এইরকম জানানোর জন্য একটা পেজ ধরেন যে আমরা যদি বলি ডক্টর জাহাঙ্গীর কবির প্রোডাক্ট সেল করতেছে, আমরা ডক্টর জাহাঙ্গীর কবির পেজে ওরা অ্যাড ছাড়াও বেশি অ্যাড ছাড়াই অনেক বেশি রিচ পাবে। কেন পাচ্ছে বা সেল পাচ্ছে? কেন পাচ্ছে? কারণ হচ্ছে ওইটাতে ডক্টর জাহাঙ্গীর কবির রেগুলার হেলথ টিপস দিতে দিতে মানুষজন হেলথের টপিকস জানতে বা হেলথের আরও টিপস জানতে তার সাথে কানেক্টেড থাকে, অল টাইম কানেক্টেড থাকার চেষ্টা করে। সো কানেক্টেড থাকার চেষ্টা করে এইটার সাথে তার হচ্ছে একদম ট্রাস্ট অর্জন হয়ে গেছে যে হেলথ মানেই ভালো দিতে পারবে একটা জাহাঙ্গীর কবির। আবার এই যে পপি, মাহমুদা পপি, উনি যখন আপনার এটাকে কী বলে, যখন উনি অ্যাগ্রো নিয়ে কথা বলে, এই অ্যাগ্রো টপিক্সের উনি এত কন্টেন্টগুলো অ্যাগ্রো মানে সেলসে বাইরে এত টপিক্সগুলো পড়ছে, দ্যাটস ওয়াই ওনার পোস্টগুলোকে অ্যাগ্রো রিলেটেড উনি একটা বিশ্বস্ত একটা আইডেন্টিটি সে অর্জন করে ফেলছে। ঠিক আছে, সেই কারণে তার পেজের যে কোনো পোস্টকে ফেসবুক রিচ দিবে যে এই টপিক্সের জন্য উনি হচ্ছে ক্রেডিবিলিটি ট্রাস্ট একটা অর্জন করে ফেলছে, দ্যাটস ওয়াই তাকে দিবে। আবার আমরা যদি ধরি ফিশ ভ্যালি রাসেল, সে হচ্ছে একদম মাছের মাঝিদের নিয়ে অনেক কন্টেন্ট মেক করে। ওকে, সো আমরা তো আর এই জিনিসগুলো আমরা করতে যাই কী করবো, আমরা এখানে করতে যাই যদি ফ্যাশন হয় সেই ফ্যাশনে বিভিন্ন টিপস দিব এবং এটা দিতে দিতে পাশাপাশি সেলসের কন্টেন্টগুলো যখন যাবে মানুষজন একটা পর্যায়ে ফ্যাশনের টিপসের জন্য ফ্যাশনের সাজেশনের জন্য এই পেজটাকে অনেক ট্রাস্ট করা শুরু করবে। তখন হচ্ছে এটা রেজাল্টটা আসতে থাকবে, এটার রিচগুলো অনেক বেশি পাবে এবং এই পেজটাকে হাই কোয়ালিটি একটা কন্টেন্ট, প্রত্যেকটা কন্টেন্টকে হাই কোয়ালিটি কন্টেন্ট হিসেবে ধরবে, ওই রিলেভেন্ট যদি থাকে এবং মানুষজন এই পেজটাকে ফ্যাশন টিপসের জন্য ফ্যাশন সাজেশনের জন্য এটাকে বিশ্বাস করবে, ওদের মনে জায়গা করবে, তখন এই পেজের পোস্টগুলোকে সাধারণত ফেসবুক একটু রিচ বেশিই দিবে। ওকে, এটা বলছে। তারপর 3 আর 4 নিয়ে বিশাল ডেসক্রিপশন বলতেছি না, হালকা একটু বলে যাই। হচ্ছে আস্ক ইউরসেলফ উড পিপল শেয়ার দিস উইথ দেয়ার ফ্রেন্ড, মানে আপনি এমন একটা কন্টেন্ট করছেন এটাকে শেয়ার করার মতো কন্টেন্ট কিনা, মানে এমন একটা কন্টেন্ট আপনি পেজে করছেন কোনো ফ্রেন্ড তার ফ্যামিলিকে এটা রিকমেন্ড করবে কিনা, শেয়ার করবে কিনা, এর কয়েকটা বিষয় আপনি নিজে কী করবেন ওই কোশ্চেনটা এটা শেয়ার করার মতো কিছু আছে কিনা। আরেকটা হচ্ছে আপনি যদি অডিয়েন্স হইতেন আপনার ওয়ালে এটাকে আপনি দেখতে চান কিনা বা আপনার ওয়ালে দেখেন আপনি এটা দেখতেন কিনা। ওকে, সো এই 4টা সো আমরা গুরুত্বপূর্ণ আমরা হিসেবে ধরি, প্রথম 2টাই, বাকিগুলো গুরুত্বপূর্ণ, ওটা ধরে নেবেন, বাকি আমরা একটু আগাইতে থাকি। ওকে, আরেকটা ম্যাটারি ব্লগে আরেকটা টপিক্সে সে একটা জিনিস বলছে যে কোন টাইপের কন্টেন্টগুলোকে তারা গ্রেট কন্টেন্ট হিসেবে ধরে এবং সেটাতে রিচ বেশি দেয়, সেখানে 4টা পয়েন্ট বলছে। আমি যদি একটু দেখি, কন্টেন্ট দ্যাট টিচেস পিপল সামথিং, একটা লাইন দেখেন, মানে যেই কন্টেন্টটা মানুষ মানে ওই কন্টেন্টের মধ্যে মানুষ কিছু শিক্ষণীয় কিছু মেসেজ পাচ্ছে, এটা একটা মানে মানুষ লার্নিং একটা ম্যাটেরিয়াল হিসেবে এই কন্টেন্টটাকে ধরতেছে। হ্যাঁ, এটা একটা। সেকেন্ড হচ্ছে বলছে এন্টারটেইনস দেম, মানে এই কন্টেন্টটা বোরিং না, মানে মানুষজন মধ্যে খুব মজা পাচ্ছে, এন্টারটেইন আছে, কিছু চোখে তৃপ্তি পাইতেছে, সোজা হিসাব আর কি। হ্যাঁ, চোখে একটা তৃপ্তিদায়ক কিছু আছে, এটা একটা। দেন হচ্ছে মেক্স দ্যাম থিঙ্ক, কোনো একটা মেসেজ এমন দিয়েছেন তাদের চিন্তা ভাবনায় অনেকক্ষণ থাকবে এরকম একটা জিনিস, হচ্ছে ইন আদার ওয়ে ভ্যালু, তাদের লাইফে কোনো একটা ভ্যালু ক্রিয়েট করে, এরকম কোনো মেসেজ থাকে। এই টাইপের পোস্টগুলো ফেসবুক বলতেছে রিচ অনেক বেশি দেয়। ওকে, এই 4টা পয়েন্ট আমরা মনে রাখি। সো আমরা ফেসবুকের কোন পোস্টগুলো রিচ বেশি দেয় এটা আমরা দেখে রাখলাম, আর হচ্ছে এইটুকু আমরা মাথায় রেখে কন্টেন্ট প্ল্যানিংগুলো করি। দেন হচ্ছে আরেকটা, এটা একটা টিপস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস, এটা আপনাদের মাথায় রাখা উচিত, সাস্টেনেবল গ্রোথ টিপস। এটা হচ্ছে ডোন্ট ট্রাই টু সেল এনিথিং দ্যাট আমি এখান থেকে পাইছি সেটাকে আমি একদম হুবহু তুলে দিছি আপনাদের জন্য।
ডোন্ট ট্রাই টু সেল এনিথিং দ্যাট এ কাস্টমার ইজ কন্ট্যাক্টিং ইউ ফর। হ্যাঁ, মানে একটা কাস্টমার ওই প্রোডাক্টটা খুঁজতেছে, এইটার জন্য তারা সেল করবেন, মানে ওই স্টাইলে সেল করার জন্য চেষ্টা করেন না আর কি। হ্যাঁ, মানে একদম ডিরেক্ট সেল কন্টেন্ট এইটা করতে মানা করছে। ওকে, জাস্ট ট্রাই টু হোল্ড দেয়ার অ্যাটেনশন ফর লং এনাফ বাই গিভিং ইউর টাইম। মানে আপনি এইটা চেষ্টা করেন, আপনার এমনভাবে কন্টেন্ট এমনভাবে সময়গুলো দেন অনেকক্ষণ, মানে আপনার সাথে মানে তাদের অ্যাটেনশন, আপনার পেজ, আপনার ব্র্যান্ড, আপনার ভিডিও নিয়ে অনেকক্ষণ দিয়ে তাদের অনেক দিন ধরে অনেক সময় তাদের সাথে পেজের সাথে একদম কানেকশনটা যাতে তৈরি হয়। ওকে, পিপল ডোন্ট বাই প্রোডাক্টস, প্রোডাক্টগুলো কিনবে না, দে এক্সপিরিয়েন্স এ মোমেন্ট অফ দেয়ার লাইফ দ্যাট দে আইদার রিমেম্বার অর ফরগেট। তারা প্রোডাক্ট হয়তো এখন কিনবে না, কিন্তু তারা মানে এমন একটা এক্সপিরিয়েন্স পাবে যে এখানে এই পেজটাকে বাদ দিয়ে দিবে, ভুলা যাবে নাকি সবসময় মনে রাখবে, এরকম একটা জিনিসে তারা সিদ্ধান্তে আসতে হবে। এই কয়েকটা বিষয় বলছে, ইফ দে রিমেম্বার দ্য এক্সপিরিয়েন্স, তারা হচ্ছে এই পেজটাতে যা যা দেখছে ওরা চায় যে মানে অনেক দিন মনে রাখার মতো আরও পেজে আরও ঘুরতে চায়, পেজের সাথে আরও কানেকশন রাখতে চায়। এইটা যদি আপনি এই এক্সপিরিয়েন্সটা যদি তাকে দিতে পারেন, দে উইল টেল অ্যাবাউট ইট টু দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তারা তখন তার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে বলবে, এইভাবে আপনার পেজে আসলে ট্রাস্ট বৃদ্ধি পায় এবং তারা মানুষজন ট্রাস্ট হলেই সেলটা বৃদ্ধি পায়। ওকে, সো আমরা এইটুকু এই 3টা টিপস, মানে ফেসবুকের একটা টিপস বললাম, ফেসবুকের আরেকটা টিপস বললাম, সো মানে হাউ শুড আই ইউজ ফেসবুক ফর মাই বিজনেস, 4টা পয়েন্ট বললাম, আর সাস্টেনেবল গ্রোথ টিপস এই ইয়েটা বললাম। এবার হচ্ছে আমরা ঢুকে যাই, তাহলে এবার আমাদের করণীয় কী কী। হ্যাঁ, এবার হচ্ছে আমি যদি কন্টেন্ট স্ট্র্যাটেজি যেটা প্ল্যানিং করছি এটা এবার দেখি, সেটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আমরা যে 3টা স্টেপ আমরা প্ল্যানিং করি, 3টা স্টেপে যদি আমরা প্ল্যানিং করি কন্টেন্ট স্ট্র্যাটেজি, একটা স্টেপে আমরা প্ল্যানিংটা করি যে ফার্স্ট স্টেপে আমরা 2টা রেজাল্ট আসতে পারে। একটা হচ্ছে আমার কন্টেন্ট দেখে মানে যে দেখবে সে বলে জাস্ট ওয়াও হিসেবে করবে, তখন তার ব্রেনে গেঁথে যাবে আমার ব্র্যান্ডের নামটা। সো এই জাস্ট ওয়াও একটা রেজাল্ট আনতে পারি। আর এটা হচ্ছে আমার কন্টেন্ট এমন একটা প্ল্যানিং হতে পারে আমি করতেছি যেটা দেখে মানুষজন খুবই বিরক্তিকর একটা কন্টেন্ট হিসেবে তারা মার্ক করবে আমার কন্টেন্টটাকে। ওকে, সেকেন্ড স্টেপে আমি এমনভাবে কন্টেন্টটা প্ল্যানিং করতে পারি যেটা হচ্ছে ওই যে ফার্স্ট স্টেপে আমার যদি জাস্ট ওয়াও হয়, তারা করবে কি, আমার পেজ যে আরও কন্টেন্ট আসবে, তারা আরও একই টাইপের ওয়াও কন্টেন্ট যদি আরও দিতে থাকি, তখন ওরা বলবে যে এই পেজের আরও কন্টেন্ট আমি দেখতে চাই, বা এই ব্র্যান্ডের আরও কন্টেন্ট দেখতে চাই ব্যাপারে তার আগ্রহ তৈরি হবে, মানে নিজে ঘুরে ঘুরে দেখবে কিংবা প্রত্যাশা তৈরি হবে, বা যে কোনো সময় আসলেই তারা চিন্তা এটা তো ওই ব্র্যান্ডের একটা প্রোডাক্ট, কন্টেন্ট, ওদের কন্টেন্টগুলো খুব ভালো হয়, এইটা নিয়ে বলবে, আলাপ আলোচনা করবে। এই জিনিসটাকে বলতেছি আমরা মানে সাইকোলজিক্যালি যদি রেজাল্টটা চাই সেটা হচ্ছে আরও দেখতে চাই, এর কয়েকটা স্টেজে আমি নিতে চাই। আর অথবা বিপরীতে আরেকটা হতে পারে, এই ব্র্যান্ডের নেগেটিভটা যদি হয়, এই ব্র্যান্ডের আর কিছু দেখতে চাই না ভাই, এইটাও একটা মানুষের সাইকোলজিক্যাল ডিসিশন হইতে পারে। ওকে, থার্ড কন্টেন্ট স্টেজ, থার্ড স্টেপে আমরা কি এই স্টেজে এসে মানুষজন মানে এতটা বেশি এঙ্গেজ হচ্ছে, আমার সাথে পছন্দ হইতেছে, আমার ব্র্যান্ডটাকে মাথায় রাখতেছে, এই কারণে সে করকে মানে যদি কোনো অফার টফার থাকে এরকম থাকে, সে করকে অর্ডার দিয়ে ফেলবে, কারণ অলরেডি সে আরও দেখতে চায়, সে আমার ব্যাপার ওয়াও সিচুয়েশন তৈরি হয়েছে, সে অর্ডার দিয়ে ফেলবে। আর ওই যে থার্ড স্টেপে যদি আমরা নেগেটিভ নেগেটিভ ফিডব্যাকটা যদি চাই, সেটা হচ্ছে মানে দেখতে দেখতে ওরা বারবার আপনাদের এই একই কন্টেন্ট, এমনভাবে কন্টেন্টগুলো আসতেছে ওই ব্র্যান্ড থেকে যেটাতে নেগেটিভ হইতে ভাই আর বিরক্ত করেন না ভাই, আপনি বিদায় হন, ঠিক আছে, এই সিচুয়েশনও যাইতে পারে। ওকে, সো আমরা এই 3টা স্টেপকে ধরে আমরা দেখি এই 3টা স্টেপের অর্জনের জন্য আমরা কী কী প্ল্যানিংগুলো করব, মানে এই রিফাইন্ড ভিডিওর জন্য কী কী করতেছি। ওকে, সো প্রথম স্টেপে আমরা জাস্ট ওয়াও যদি হইতে চাই, আমাদের অ্যাক্টিভিটিসগুলো কী হবে সেটা নিয়ে আমরা যে প্ল্যানিং করতে চাই, কন্টেন্ট আইডিয়া জেনারেশন স্টেপটা কী হবে। ফার্স্ট হচ্ছে আমরা বিভিন্ন অনলাইন থেকে পারচেস করে এরকম ক্রেতাদের কাছে কার থেকে কিনে এইটা না, এরকম ক্রেতাদের কাছে আমরা এইটা করতে গেছি, একটু রিসার্চ করতে গেছি, বিভিন্নভাবে জরিপ করছি, বিভিন্ন জায়গায় করছি, কাদের পোস্টগুলো তাদের কাছে খুব আকর্ষণীয় লাগে, মানে
সুন্দর লাগে ফ্যাশন ব্র্যান্ডের মধ্যে, কাদের পোস্টগুলো তাদের কাছে খুব সুন্দর লাগে, খুব দেখলে ওয়াও লাগে, হ্যাঁ এইটা আমরা খুঁজতে গেছি। কাদের থেকে কিনে এইটা না আমি কিন্তু বলতেছি না, কাদেরটা দেখলে তাদের ওয়াও লাগে। ওকে, সো এরকম যখন আমরা রিসার্চ করতে গেছি অনেক ক্রেতার থেকে যেই ব্র্যান্ডগুলো নাম আসছে সেটা হচ্ছে ফেব্রি লাইফ, লারিপ, অ্যাম্বলেরা, একটেসি, রনেশন, জেন্টাল পার্ক, ইয়েলো, এই ব্র্যান্ডগুলোর নাম আসছে যে এদের কন্টেন্টগুলো দেখতে নাকি খুবই সুন্দর লাগে, খুব জোস লাগে, এবং এইটাও বলছে এগুলো দেখলেই বোঝা যায় যে খুব বড় একটা ব্র্যান্ড, সুন্দর একটা ব্র্যান্ড, ওদের কন্টেন্টগুলো অনেক আকর্ষণীয়, ওদের অনেকক্ষণ ব্রেনে থাকে, মনে হয় এই জিনিসগুলো। এইটা ওরা আমাকে অনেকগুলো অডিয়েন্স থেকে রিসার্চ করে আমরা জানছি। সো এই রিসার্চ যখন আমরা জানছি বিভিন্ন অডিয়েন্স থেকে যে তারা কোনটা পছন্দ করে, কাদের কন্টেন্টগুলো পছন্দ করে, তাহলে মানে আমি ওইটাকে ধরে নিলাম ওই স্টাইলের কন্টেন্টগুলো আমার মেক করতে হবে। ওকে, মানে আমি আমার একটা কন্টেন্ট এটা করে কাউকে চাপায় দিলে ওইটা ভালো কন্টেন্ট হইতে পারে না। অডিয়েন্স কোনটাকে ভালো বলতেছে সেটাই হচ্ছে আমার কন্টেন্টের আইডিয়া হওয়া উচিত। ওকে, সো আমি এটা যখন জানছি ওরা কোনটাকে ভালো বলতেছে, তার মানে ওইটাকে ধরে আমার পরের স্টেপে যাইতে হবে কন্টেন্ট আইডিয়ার। ওকে, সো পরের স্টেপে আমরা কী করলাম, যে আমরা বললাম যে কয়টা ব্র্যান্ড পাইছি এর মধ্যে আমরা চিন্তা করলাম যে ফেব্রুয়ারি লাইফের যে কন্টেন্টগুলো সেগুলোকে আমরা অনুসরণ করে আমরা রিফাইনের কন্টেন্ট স্ট্রাকচারটা তৈরি করলো। মানে ফেব্রুয়ারি লাইফটা আমাদের জন্য অনুকরণীয় একটা কন্টেন্ট টাইপ হইতে পারে। ওকে, সো মানে আপনারা কেন আমি বললাম এটা হচ্ছে অডিয়েন্সের ডিমান্ড। আর আপনারা করেন কি, অডিয়েন্সের যেটাতে বিরক্ত হয়ে যে এসে টেবিলে বসে এই প্রোডাক্টটা এইটা কারা করতেছে এটা দেখে ওইটাকে, এটা আপনি অন্য কেউ করছে, উদ্যোক্তা করছে, আপনি ওইটাকে ফলো করা শুরু করছেন। যে অডিয়েন্স একটা সুন্দর লাগতেছে নাকি তার কাছে বিরক্ত লাগে, এটা নিয়ে কোনো যাচাই করেন না, আমরা এই যাচাইটা করে নিছি আর কি। ওকে, সো আমরা তখন অনুকরণীয় ওই যে টেবিলে বসে ওইটা অনুকরণীয় তো যাবোই না, কারণ কোনো অডিয়েন্সই ওইটাকে খুব সুন্দর পারফরমেন্স কন্টেন্ট বলে না। তা আমরা তখন এই কন্টেন্টগুলো যাদের বলছে আমরা চিন্তা করছি ফেব্রুয়ারি লাইফের কন্টেন্টগুলোকে আমরা অনুসরণ করবো। সো ফেব্রুয়ারি লাইফের কন্টেন্টগুলো কেন অনুসরণ করার সিদ্ধান্ত নিয়েছি সেটাও একটু বলি। সেটা হচ্ছে অন্য যেগুলো আছে এটা হচ্ছে অফলাইন শপ সেন্টার বা অফলাইন দোকান থেকেই তাদের জন্ম। ফেব্রুয়ারি লাইফটা হচ্ছে অনলাইন শপ থেকেই তাদের জন্ম। সো আমাদেরটাও যেহেতু অনলাইন শপ, এইটা আমাদের জন্য অনুকরণে বেশি। এইটা আমরা একটা চিন্তা করছি, অনলাইন শপ থেকে তারা জনপ্রিয় ব্র্যান্ড হয়েছে, তখন তারপর গত বছর থেকে তারা অনেকগুলো অফলাইন স্টোরও তৈরি করছে। ওকে, এটা একটা কারণ ফেব্রুয়ারি লাইফকে অনুসরণ করার। সেকেন্ড আর একটা কারণ হচ্ছে ফেব্রুয়ারি লাইফ অন্য যেগুলো বলছে এগুলো একটু বড় ব্র্যান্ড, এর চাইতে একটু অপেক্ষাকৃত ছোটো ব্র্যান্ড কিন্তু বাজার রাজত্ব করতেছে, সেরকম ব্র্যান্ড যদি বলি সেটা হচ্ছে ফেব্রুয়ারি লাইফ। সো আমাদের মানে আমরা যারা ছোটো তাদের একটু ধারে কাছের একটা ব্র্যান্ড। সো তারাও ওই বড় ব্র্যান্ডগুলো জায়গায় যাওয়ার জন্য ফাইট করতেছে। সো আমাদের জন্য সবচেয়ে অনুকরণীয় হইতে পারে সেই, এখনও বড় ব্র্যান্ডে যায় নাই, এর এক পর্যন্ত সে কী করে ওই ফাইটগুলো করে সেলগুলো আনতেছে, তার মানে এইটা ফেব্রুয়ারি লাইফ ওইটা যেহেতু করতেছে ওইটাই আমাদের জন্য অনুকরণে, এটা আমরা করে নিছি এই জিনিসটা, সেটা অনুযায়ী করলাম। ওকে, থার্ড হচ্ছে তাদের যেই কন্টেন্টগুলো এগুলো আসলে আমাকেও অনেক বেশি আটকায়, আমিও এক্সাইটেড, খুব সুন্দর লাগে, জোস কন্টেন্ট লাগে। ওকে, এটা একটা কারণ, দ্যাটস আমরা ফেব্রুয়ারি লাইফকে সিদ্ধান্ত নিছি ফেব্রুয়ারি অনুসরণ করবো। ওকে, আরও কিছু তাদের কাছ থেকে আমরা আইডিয়া করে কিছু কন্টেন্টগুলো আমরা পাইছি যে কোন কন্টেন্টগুলো ভালো হয়েছে, ওইখান থেকে আমরা এই ভালো লাগা কন্টেন্টগুলোর কোন বিষয়গুলো ফলো করবো আমাদের কন্টেন্টগুলো ডিজাইন করতে গিয়ে, সেটার মধ্যে আমরা যদি বড় অনেকগুলো বিষয় টপিক্স থাকে আমরা দুইটা টপিক্সে বলি। একটা হচ্ছে প্রেজেন্টেশনটা অনেক প্রো লেভেলের হইতে হবে, আরেকটা হচ্ছে মানে আপনার ফ্যাশনের যে ড্রেসটা, এই ড্রেসটা পরে কোন জায়গাতে দৈনন্দিন বিভিন্ন জায়গাতে যায়, মিটিংয়ে বসতেছে, চায় আড্ডা যাইতেছে, অফিসে যাচ্ছে, রাস্তায় হাঁটতেছে, এরকম সিনগুলোকে যদি আমরা মানে ফটোশ্যুট করি বা ভিডিও করি তাহলে মানুষজন কানেক্ট করতে পারবে যে ওই জায়গাতে আমিও যদি থাকি আমাকে কেমন লাগবে, এটা কানেক্ট করতে পারবে। এই টাইপের মুহূর্তগুলোকে অনেকে প্রেজেন্ট করে, এই কন্টেন্টগুলো অনেকে ভালো বলছে। সো ওইটাকে আমরা নেওয়ার চেষ্টা করছি, ওই ইয়েটাও আমরা আমাদের কন্টেন্টের ক্ষেত্রে, আইডিয়ার ক্ষেত্রে আমরা ওই সিনটাকে আমরা নিব। সো আমরা মূলত দুইটা করবো, সেটা হচ্ছে প্রো লেভেল প্রেজেন্টেশনটা আমরা করার মাথায় নিছি, আরেকটা হচ্ছে এরকম দৈনন্দিন লাইফে বিভিন্ন মুহূর্তকে প্রেজেন্ট করবো, এইরকমভাবে কন্টেন্টগুলো তৈরি করবে। ওকে, সো আমরা কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে এটা চিন্তা করি, টেবিলে বসে বর্ণনা দিব, এটার
আইডিয়া নেই আর কি। ওকে, সো এখানে আমরা দেখালাম ফেব্রুয়ারি লাইফের এই ড্রেসগুলো, ডিজাইনগুলো আপনারা দেখতেছেন এখানে। এবার আমরা এইগুলো যে থিমগুলো যে চিন্তা করে আমরা রিফাইনের জন্য এইটা মাথায় রেখে রিফাইনের জন্য যে কন্টেন্টগুলো করছি সেটা একটু দেখি যে ওয়াও লেভেলের আমরা কন্টেন্ট তৈরি করতে পারছি কিনা, সেটা আবার দেখা যাক। হ্যাঁ, আমি রিফাইনের জন্য আমরা এই কন্টেন্টগুলো তৈরি করছি। আপনারা যদি সবাই একটু দেখেন যে এই মডেল দিয়ে আমরা ফটোশ্যুট করছি, কন্টেন্টটা এরকম আসছে, খুব জোস লাগতেছে দেখলে। এখন একটা দামি ব্র্যান্ড, খুব হাইফাই একটা ব্র্যান্ড, খুব নাম করা কোনো একটা ব্র্যান্ড, এরকম একটা ফিল দিতে পারছি কন্টেন্টে। এরকম অনেকগুলো আমরা কন্টেন্ট তৈরি করছি আর কি, মানে 8টা আমরা টেমপ্লেট অলরেডি তৈরি করে রাখছি, যেটার মধ্যে একটা পর একটা করে কন্টেন্টগুলো বসাই। সো আপনারা একটু দেখে বুঝেন যে এটাতে একটু আমরা যেই থিম প্রো লেভেলের প্রেজেন্টেশন আমরা দিতে পারছি কিনা। সো আমার ধারণা যে কেউ যখন এখন রিফাইনের পেজটা দেখবে বা রিফাইনের অ্যাডগুলো দেখবে, তারা ধরে নেবে এটা মানে খুব নাম করা কোনো দামি একটা ব্র্যান্ড। সো তাদের এইটা যদি নাম করা দামি একটা ব্র্যান্ড এটার মনে হয়, তাহলে এইটাও তার ব্র্যান্ড ডুববে। এই দামি ব্র্যান্ড যেহেতু, এরা ঠকাবে না, এরা ভালো জিনিসই দিবে, এরা এদের কাছে থেকে কিনে আমি ট্রাস্ট পাবো, এই জিনিসটা তাদের মধ্যে কনফিডেন্টটা তৈরি হবে। এইটা আমরা চেষ্টা করছি আর কি দিতে। ওকে, সো আমার ধারণা এটা করতে আমরা এরকম ইমেজ অনেকগুলো করছি। আমি 4টা এখানে দেখালাম আর কি, এখানে 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ 4টা আমরা দেখালাম। একটা আমরা মানে আরও ভিডিও অনেকগুলো আমরা করছি, ওগুলি আমি আপনারা পেজে গিয়ে একটু দেখে এসেন, পেজটা লাইকও দিয়ে রেখেন, পেজ থেকে প্রোডাক্টও অর্ডার করেন আপনারা। চমৎকার ড্রেস তারা করছে। তো আমি অনেকগুলো কন্টেন্ট ওখানে যা কন্টেন্টগুলো করতেছি ওগুলো আমি আর দেখাইতে চাইতেছি না। আমি এখানে ওদের জন্য একটা আমরা এআই দিয়ে একটা কন্টেন্ট তৈরি করছি, ভিডিও কন্টেন্ট, সেটা একটু দেখাই আপনাদেরকে। এটা একটু সবাই একটু দেখেন। ওকে, আপনারা এআই দিয়ে চমৎকার একটা ভিডিও দেখছেন। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা। সো এই ভিডিওটা এবার যদি আমরা মানে আমি একটু সাথে একটু করে দিই, অনেকেই এখন দেখার পর অনেকেই বলবেন ভাই এআই দিয়ে ভিডিও আমরা শিখতে চাই, এরকম করতে চাই। এআই দিয়ে ভিডিও শেখার জন্য আসলে সবচেয়ে বড় একটা বিষয় যে এআই দিয়ে ভিডিও একটা করলেই ওইটা সাইকোলজির সাথে কানেক্ট করবে, বিষয়টা এরকম না। এটা হচ্ছে অনেক কিছুর সাথে সাইকোলজি কানেক্ট করার জন্য অনেক কিছু আমরা ম্যাটেরিয়াল লাগাইছি, এবং এটা জাস্ট একটা এআইতে কমান্ড করছি আর হয়ে গেছে, বিষয়টা এরকম জিনিস ছিল না। অনেকগুলো আমরা প্রায় 4টা টুলস আমরা এখানে ইউজ করছি আর কি। হ্যাঁ, সো এই এআই দিয়ে আপনারা যারা অনেকেই বলবেন যে সাথে সাথে আমরা এই ভিডিওগুলো শিখছি, এরকম এআই দিয়ে আপনারা যদি ভিডিও শিখতে চান, আমরা এই 4 দিনের একটা এআই দিয়ে ভিডিও এবং ইমেজ কন্টেন্ট তৈরির উপর 4 দিনের বুট ক্যাম্প আমরা করতে যাইতেছি আগামী 10ই মার্চ। সো ওইটাতে আপনারা চাইলে জয়েন করতে পারেন। ওইটাতে আমি ওটা হচ্ছে আমরা শিখাবো হচ্ছে 1000 টাকা রেজিস্ট্রেশন ফি। কিন্তু আজকে যারা জয়েন করছেন, আজকে থেকে 4 দিন মানে 23, 24, 25 24, 25, 26, 27 এই 4 দিন এই প্রোগ্রাম চলাকালীন আপনারা যদি ওইটার জন্য রেজিস্ট্রেশন করেন, শুধুমাত্র আজকের এই বুট ক্যাম্পে যারা আছেন তাদের জন্য এই 1000 টাকার এআই এর 4 দিনের বুট ক্যাম্পটা আপনারা মাত্র 500 টাকায় আপনারা করতে পারবেন। সো এই 4 দিনে এই 500 টাকার অফারটা থাকবে, তারপরে এটা 1000 টাকায় চলে যাবে আর কি। সো এইটা যারা করতে চান এই 4 দিনের মধ্যে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলে 500 টাকা এটা সুযোগ নিতে হবে। দুর্দান্ত এই ভিডিওটা কীভাবে করছি আমরা এরকম আমরা কিছু প্রজেক্ট আমরা একদম হাতে কলমে, মানে বিশাল বর্ণনা না, একদম হাতে কলমে দেখাবো, এই টাইপের একটা বুট ক্যাম্প করবো আর কি। একদম আমাদের টিম দিয়ে, আমাদের টিম এটা করছে, পুরো পিছনে সব গল্প নিয়ে আমরা করবো। সো যারা চান তারা এটা রেজিস্ট্রেশন করে ফেলেন। ওকে,
সো আমরা চলে যাই আবার ক্লাসে। আমরা এখানে বলছিলাম 3টা স্টেপ বলছিলাম কন্টেন্ট স্ট্র্যাটেজি প্ল্যানিংয়ে 3টা স্টেপের 3টা টার্গেটিংয়ে বলছিলাম। প্রথম টার্গেটিংটা আমরা নিয়ে বলতেছিলাম জাস্ট ওয়াও পেতে অ্যাক্টিভিটিস। আমার ধারণা আমরা যে ইমেজগুলো দেখাইছি রিফাইনের, যেই এআই ভিডিওগুলো দেখাইছি, আরও অনেক ভিডিও যাচ্ছে এখানে পেজে, ওইখানে আমরা ওয়াও লেভেলটা পার হয়ে গেছে, মানুষ থেকে অনেক ওয়াও মেসেজ পাচ্ছি যে চমৎকার মেসেজ হচ্ছে, জোস হচ্ছে, এরকম একটা থিম দিতে পারছি। হ্যাঁ, এটা কন্টিনিউয়াসলি যাইতে এটা আরও বেশি যুক্ত হবে। ওকে, আর যদি আপনি প্রথম স্টেপে পুরাই বিরক্তিকর এই কমপ্লিমেন্ট যদি আপনারা মানে কেউ তো পাইতে চান না, মানে আপনাদের অ্যাক্টিভিটিস এই কমপ্লিমেন্টটা রেজাল্টটা নিয়ে আসবে, এইটা হয় কী করলে সেটা একটু দেখাই। হচ্ছে পুরো বিরক্তিকর অডিয়েন্সের কাছে, মানে আপনারা তো অ্যানালাইজ করে একজন উদ্যোক্তা আরেকজন উদ্যোক্তা থেকে, কিন্তু অডিয়েন্স তো এটা আলাদা, তার উদ্যোক্তা না। তাদের কাছ থেকে যদি এই টাইপের করছেন, সেটা হচ্ছে টেবিলে বসে প্রোডাক্ট বিশ্লেষণ টাইপ ভিডিও, আর এটা হচ্ছে বিনোদন কিংবা শিক্ষণীয় কোনো মেসেজ ছাড়া কোনো যদি কন্টেন্ট হয়। ফেসবুক ওখানে বলে আসছে এই টাইপের কন্টেন্টগুলো রিচ কমে যায়। ওকে, সো এই টাইপের কন্টেন্টগুলো আমরা করলেই আপনার রিচটা কমে যাবে। সো এটা প্রথম স্টেপের। নেগেটিভটা যদি পাইতে চান, নেগেটিভ পারফরমেন্সটা, তাহলে হচ্ছে আপনি এই 2টা টাইপের আপনার কন্টেন্টগুলো করতে পারেন। ওকে, আমরা এবার চলে যাই দ্বিতীয় স্টেপে। দ্বিতীয় স্টেপে হচ্ছে আরও দেখতে চাই। হ্যাঁ, এই কমপ্লিমেন্টটা যদি আমরা পেতে চাই এই থেকে, তখন আমরা কি করব সেটা একটু দেখি। সেখানে হচ্ছে আচ্ছা, দ্বিতীয় স্টেপে আরও দেখতে চাই কমপ্লিমেন্ট পেতে কি করবেন। ওকে, এখানে হচ্ছে আপনার কন্টেন্ট এই স্টেপের জন্য, মানে আপনার অলরেডি ওয়াও হয়েছে, আপনার ব্র্যান্ডটাকে ওয়াও কারণে চিন্তা ব্র্যান্ডে গেঁথে গেছে, তাকে আরও এমন কিছু করে আপনার ব্র্যান্ডে সে কানেক্ট করে রাখবেন, সে যাতে এখান থেকে না সরে, একটা দেখেই যাতে আপনি মানে তার ক্ষান্ত দিয়ে একের পর এক তাকে দেখাইতে হবে একের পর এক জিনিস। সেটার জন্য কী করবেন সেই স্টেপে, মানে একদম যে একবার কানেক্ট হয়ে গেছে তাকে আরও করতে চান, তার জন্য চিন্তা করে আমরা এইটা চিন্তা করছি যে বিভিন্ন ফ্যাশন টিপস রিলেটেড বিভিন্ন কন্টেন্ট আমরা এখানে দিব, যেটার হচ্ছে আমরা কন্টেন্টগুলো আমরা আইডিয়া জেনারেশন করার জন্য আমি আপনাদেরকে দিতেছি। আমরা বিভিন্ন জায়গা থেকে নিচ্ছি, কিন্তু এরকম একটা ম্যানদের জন্য সেলফ গাইড নামে একটা ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলে অনেক আইডিয়া পাওয়া যাবে। এরকম আরও অনেক ফ্যাশন টিপস লিখলেই ইউটিউবের লেখেন অনেক চ্যানেল আপনারা পাবেন, যেখান থেকে আপনার ফ্যাশন টিপস রিলেটেড অনেক টপিক্স পাবেন। সো আমরা চাইছি ওইরকম ফ্যাশন টিপস রিলেটেড টপিক্স দেবো, ওইটার কারণে মানুষজন আমার পেজটাকে ওইটার কারণে যেহেতু মানুষজন আমাকে পছন্দ করে। ওকে, সো ওইটা অলরেডি আমরা করতেছি, এবং ওই ভিডিওগুলো আমরা ইউটিউবেও দিচ্ছি যাতে ইউটিউবটা সমৃদ্ধশালী হয়। ওই ভিডিওগুলোকে আমরা রিলসও ছাড়তেছি। ওকে, সো এই পেজে আরও এঙ্গেজ রাখতে আমরা এটাও করব সামনে, বা করা উচিত, আমরা এখন করা শুরু করি নাই। হচ্ছে কুইজ টাইপের জিনিসগুলো যাবে, প্রেডিকশন টাইপের, এই যে ধরেন যে মানে কোনো খেলা হচ্ছে, কে জিতবে, ভারত নাকি পাকিস্তান, বাংলাদেশ নাকি ইন্ডিয়া, এই প্রেডিকশনগুলো আপনারা দিতে পারেন। তারপরে এই স্টেজে এসে যে মানুষজন ওয়াও হয়েছে, আপনার সাথে কানেক্ট রাখতেছি, এবার হচ্ছে আপনি প্রোডাক্ট ডিটেলস নিয়ে আপনারা মাঝে মাঝে কন্টেন্টগুলো দিবেন এখানে। হ্যাঁ, এইবার হচ্ছে মানুষজন যাতে ওয়াও হয়েছে, তারা আপনার প্রোডাক্ট সম্পর্কে অবশ্যই তার জানার আগ্রহ হবে, কারণ এমনি মানুষজন আর মানে এইসব টেক্সটাইল টাইপের প্রোডাক্ট বা ফ্যাশন রিলেটেড প্রোডাক্টগুলো অর্ডার করবে না। সো তাদের জন্য এই প্রোডাক্টগুলো কী আছে এইটাকে স্মার্ট প্রেজেন্টেশনে ওইটা দেখতেও যাতে শান্তি লাগে, এরকম স্মার্ট প্রেজেন্টেশনে প্রোডাক্টটা কত সুন্দর, টেক্সচারটা কী, ভিতরে সেলাইটা কীরকম, এগুলি নিয়ে আপনারা কোনো কন্টেন্ট মেক করতে পারেন। দেন হচ্ছে আপনার রিভিউ অফ কাস্টমার, যদি কারো কাস্টমার কিনে রাখে তাদের রিভিউগুলো নিয়ে আপনারা কন্টেন্ট করবেন আর কি, মাস্ট করবেন। ওকে, তারপর হচ্ছে ওকে ওকে, সো এইটা হচ্ছে যদি আপনারা এই কাজটা করতে পারেন, মানে এই যে আমি বললাম কুইজ, ফ্যাশন টিপস, প্রোডাক্ট ডিটেলস, রিভিউ, কাস্টমার, এগুলি করে করে কন্টেন্ট অনেক বৈচিত্র্য থাকবে। অডিয়েন্সগুলো যারা আপনার সাথে হয়েছে, অডিয়েন্সগুলো বিরক্ত হবে না, ওয়েট করবে এরপরে পেজে আরও কী কন্টেন্ট আসবে এইটার জন্য ওয়েট করবে।
ওকে, আর ফ্যাশন টিপসটা যেটা হচ্ছে এটা হইলে আমি আশা করি যে এটা একটা পর্যায়ে জনপ্রিয় হলে এটা মানুষজন এটাকে আরও অন্যদের কাছে রিকমেন্ডও করবে। ওই এই স্টাইলে আমরা প্ল্যানিংগুলো করছি। এইটা হচ্ছে সেকেন্ড স্টেপ আমরা করতে চাইতেছি। সো এই স্টেজে যখন আমরা এই কাজগুলো করব, করার পরে আমরা আশা করতেছি যে আমরা একটা ভালো একটা অডিয়েন্সকে অল টাইম আমার সাথে ব্র্যান্ডের সাথে কানেক্টেড রাখতে পারতেছি। ওকে, সো দ্বিতীয় স্টেপে আপনি নেগেটিভ যদি রেজাল্টটা অর্জন করতে চান, আমি আবার বলতেছি আপনারা কেউই চান না, কিন্তু আপনার অ্যাক্টিভিটিস ওই নেগেটিভ রেজাল্টটা অর্জন হয়ে যায়, সেটা যদি আর এই ব্র্যান্ডে আর কিছু দেখতে চাই না, এই নেগেটিভটা যদি আপনার তৈরি করতে চান, আপনাকে কী করতে হবে? ওই যে কন্টেন্টে বৈচিত্র্য নাই, ওই একই জিনিসই খালি চলতেছে, একই আর প্রায় কন্টেন্ট করে যেতেছেন, ওই যে টেবিলে বসে ক্যামেরার সামনে এসে প্রোডাক্টের বিশ্লেষণ টাইপ কন্টেন্ট বলতেছেন, আর বিনোদন কিংবা শিক্ষণীয় মেসেজ ছাড়া কন্টেন্ট করতেছেন। ওকে, সো এইটা ওই একই ফার্স্ট স্টেপও যা করতেছেন এই স্টেপও করতেছেন, কোনো স্টেপ নিয়ে আপনাদের কোনো প্ল্যানিং নেই, একই টাইপের কন্টেন্ট দিয়েই যেতেছেন। ওকে, সো আমরা এবার চলে যাই থার্ড স্টেপে। থার্ড স্টেপটা কি? আমরা চাইতেছি যে অডিয়েন্স আমাকে অলরেডি পছন্দ করতেছে, আরও দেখতে চায়, এরকম সিচুয়েশন তাকে নিয়ে যেতে পারছি, আরও দেখাচ্ছি এবং সে যে আমার বিরক্ত হচ্ছে না, আরও পরের কন্টেন্টের জন্য ওয়েট করতেছি। এই স্টেপে যখন আসছে, এবার এদেরকে আমি আশা করতে পারি যে এদেরকে আমি সেলসে কনভার্ট করতে হবে। সো এদেরকে আমি সেলসে কনভার্ট করার জন্যই আমরা থার্ড স্টেপ প্ল্যানিংটা করি। সো এদেরকে যখন আমি সেলসে কনভার্ট করবো, তখন আমাকে সেলস টাইপের কিছু অফার, কিছু অন্যান্য লোভ দিয়ে তাদেরকে সেলসে কনভার্ট করে ফেলতে হবে। সো এইটাকে আমরা অফার, 4 ধরনের অফার নিয়ে আমরা করতে পারি। সেটা হচ্ছে বান্ডেল অফার, একসাথে 4টা কিনলে তুমি একটা এত% ডিসকাউন্ট পাবা, বা একসাথে 4টা কিনলে তুমি ডেলিভারি চার্জ ফ্রি পাবা, বা একসাথে 4টা কিনলে তুমি কোনো একটা অফার পাবে, এরকম একটা কিছু আমরা অফার দিতে চাই। বিশেষ তারপর ডিসকাউন্ট অফার, অবশ্যই যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কিনলে তুমি একটা বিশেষ একটা ডিসকাউন্ট পাবা, 200 টাকা কম বা 300 টাকা কম, এরকম একটা ডিসকাউন্ট পাবা। বা শুধু শুক্রবারে অর্ডার করলে তুমি 200 টাকা ডিসকাউন্ট পাবে, এরকম একটা বিষয় হতে পারে। তারপর যে ফ্রি ডেলিভারি অফার, আজকে যারা অর্ডার করবে 1টা থেকে 1টা তাদের জন্য ফ্রি ডেলিভারি অফার, এরকম একটা অফার যাইতে পারে। আরেকটা হচ্ছে 3টা কিনলে 1টা ফ্রি, এটাও একটা অফার যাইতে পারে। সো এরকম অফারগুলো দিলে মানুষজন হয় কি, অলরেডি তো তারা আবার থেকে আরও দেখতে চায়, এই সিচুয়েশন নিয়ে গেছি, ওয়াও হয়ে আটকে আছে, তারা করে এরকম অফার দেখলে করে কি এই প্রোডাক্টটা পছন্দের জায়গা তো চলে আসছে, তো তারা করে এই প্রোডাক্টটা কিনে ফেলে। ওকে, আবার এরপরে এদেরকে আরও বেশি আপনি যে নার্চারিং করতে চান, এদের গিভওয়ে ক্যাম্পেইনগুলো আপনারা করতে পারেন। গিভওয়ে ক্যাম্পেইন কী কী হইতে পারে? একদম আপনাদের সাধ্যের মধ্যেই। সেটা হচ্ছে আপনারা চিন্তা করলেন যে ঈদের পরে একটা কোনো আনন্দমেলা বা মিট আপ এই টাইপের কোনো প্রোগ্রাম আয়োজন করবেন, সেইটার আয়োজনের ফি, মানে টিকিটটা ধরেন যে, ওই টিকিটটা ধরেন যে 2000 টাকা করে নেবেন, ওই টিকিটটা সবার জন্য ফ্রি, মানে যারা অর্ডার করবে বা এখানের মধ্যে যারা এত টাকার অর্ডার করবে তাদের জন্য টিকিটটা ফ্রি, এরকম একটা হইতে পারে। তারপর এরকম হইতে পারে 5000 টাকার প্রোডাক্ট কিনলে যদি কেউ 5000 টাকার অর্ডার করে, তার জন্য এদের মধ্যে থেকে বাছাই করে আমরা হচ্ছে মোবাইল দিব, 1 মাসে যারা করবে আমরা চাঁদ রাতে লটারি করে এদের মধ্যে থেকে একজনকে মোবাইল গিফট করবো, হইতে পারে এটা। তারপর হচ্ছে প্রতি সপ্তাহে ভাগ্যবান একজনের জন্য এটা হইতে পারে, প্রত্যেক সপ্তাহে একবার করে ড্র করলেন, যারা যারা অর্ডার করছে তাদের ইনভয়েসগুলো নিয়ে একজনের জন্য বুফে ইফতার, এটা হইতে পারে, একজন বা 2 জনের জন্য, একজন তো কেউ যায় না, 2 জনের জন্য বুফে ইফতার আপনি টিকিট দিতে পারেন ফ্রিতে। ওকে, তারপর হইতে পারে পুরা মাসে যারা যারা অর্ডার করছে তাদের মধ্যে 5 জন বিজয়ীকে ঢাকা টু কক্সবাজার বিমান টিকিট ফ্রি, এরকম হইতে পারে। ওকে, এইরকম গিভওয়ে ক্যাম্পেইন আর বিশেষ অফার, ঈদের ক্যাম্পেইনগুলো তো অনেক বেশি ইম্প্যাক্ট ফেলে। এই অফারগুলো যদি দেন, যারা অলরেডি আপনার ওয়াও হয়েছে এবং আপনার সাথে কানেক্টেড হয়েছে তারা কনভার্ট হয়ে যাবে ইজিলি। হ্যাঁ, এই কাজটা আমরা করতে পারি। এটা হচ্ছে থার্ড স্টেপে বললাম। সো থার্ড স্টেপে যদি আমরা অন্য মানে নেগেটিভ যদি রেজাল্ট চাই, মানে আমরা যদি এইটা বললাম উপরে, এটা হচ্ছে পজিটিভ রেজাল্টটা চলে আসবে এটা করলেই। আর নেগেটিভ রেজাল্টটা পাইতে চাই যে বিরক্ত না করে বিদায় হন ভাই, বা ভাগেন ভাই এখান থেকে। হ্যাঁ, এই টাইপের যদি হয়, মানে ওই ব্র্যান্ডকে এত বিরক্তিকর কারণ এসে ব্র্যান্ডকে আনফলো করে দিছে, গালাগালি করতেছে, বা এরকম একটা সিচুয়েশন যদি আপনি নিতে চান, তাহলে কি করতে হবে? এখনও আবারও ওই একই কাজ, মানে একই ভিডিওই চলতেছে আপনাদের, এর মধ্যে কোনো বৈচিত্র্য নাই, সেই শুরু করেন একই টাইপেরই। সেটা হচ্ছে ওই ক্যামেরার সামনে এসে টেবিলে বসে প্রোডাক্ট বিশ্লেষণ করতেছেন, আর কোনো ওই কন্টেন্টে কোনো বিনোদন বা শিক্ষণীয় কোনো মেসেজ নাই। এরকম যদি করেন, রেজাল্টটা ভাই আর কত ভাই, এবার বিরক্ত নেই, ব্র্যান্ডকে আমি দেখতে চাই না, এই স্টেজে আপনার চলে যাবে। ওকে, সো জাস্ট হচ্ছে একদম ইজিলি আমরা একটা
ব্র্যান্ডকে কীভাবে চিন্তা করে দাঁড় করাইতেছি সেই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ক্লাসটাতে। আশা করি আপনাদের জন্য উপকার হবে। প্রত্যেকটা স্টেপেই আমি যা 3টে স্টেপ বললাম, 3টে স্টেপ যে কোনো প্রোডাক্টের ব্র্যান্ডিংয়ের জন্যই একই ধরনের চিন্তাটাই করতে হবে, একই ধরনের কন্টেন্ট অ্যানালাইসিস করতে হবে, করে করে আপনাকে প্ল্যানিংগুলো করতে হবে। করলে আপনি যদি করতে চান এবং কোন স্টেপে কোন রেজাল্ট এটাও ভাগ করে দিছি। আপনি যদি নেগেটিভ করতে চান কী করবেন সেটাও বলে দিচ্ছি, আর যদি পজিটিভ অ্যান্সার করছেন এটা কী করুন সেটাও আমি পুরো ক্লাসে বলে দিলাম। ওকে, এবার যদি এইগুলি ফলো করেন, এইটা ফলো করলে ইনশাল্লাহ আপনাদের বাজেট খরচ এগুলি পিছনে করেন, নেগেটিভ বিরক্ত না করে বিদর হন। এই স্টেপে রেজাল্টের জন্য ইনভেস্ট করবেন কিনা সেটা হচ্ছে আপনার বিষয়, নাকি আপনি ভালো করার জন্য ইনভেস্ট করেন সেটা হচ্ছে আপনার বিষয়। সো ওই বিষয়গুলো আপনারা আশা করি যা ক্লাসে বলছে এটা আপনাদের যে হেল্প হবে। এবার আপনারা আপনাদের ব্র্যান্ডে কাজে লাগাইতে গেলে ডে বাই ডে আরও ইমপ্রুভ হবে আপনাদের কাজগুলো। আর কন্টেন্টিং তো আছেই সবসময় আপনাদের সাপোর্টের জন্য, সহযোগিতার জন্য সবসময় আছে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন এবার শুরু করতে পারেন। ধন্যবাদ সবাইকে।